হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা ডিম পিঠা বানাবো। আজকে ডিম পিঠাই আমরা নাস্তা করব। আর আমার ডাল সিদ্ধ শেষ হয়ে গিয়েছিল, আমি একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো ডাল আমি সিদ্ধ করে বক্সে রেখে দেব। সেখান থেকে একটু একটু নিয়ে আমি ডাল রান্না করি। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক, ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন। অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নিব। আর এখানে আমি একটু কাচ্চি বিরিয়ানি রান্না করব আজকে দুপুরবেলা। এটার জন্য আলু ভেজে নিচ্ছি, একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে এখন ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকক্ষণ নেড়ে চেড়ে এরকম কালার আসলে তুলে নেব। এখানে আমি মাংসটা মেরিনেট করে রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, তারপর সয়া সস, টক দই, আর 2 চামচ ঘি, আর আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। সেই প্যাকেটের মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন মেরিনেট করে রাখবো। দু 3 ঘন্টা মেরিনেট করে রাখলে বেশি ভালো হয়। তো আমি এখানে 1 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগের মধ্যে 2 চামচ দুধ আর জর্দার রং গুলিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমি বিরিয়ানির পাতিলটা সিল করার জন্য আটা মেখে নিচ্ছি। আটাটা একটু নরম হয়ে গিয়েছিল, পানি বেশি পড়ে গেছে। এখন যতই আটা দিচ্ছি আরও বেশি নরম হচ্ছে। কী করব বুঝতে পারছিলাম না, যতই আটা দিই তত নরম হয়। যাক, সেটা দিয়ে কাজ সেরেছি। এখানে 1 মগ পানির মধ্যে 4 চা চামচ দুধ দিয়ে ঘি মিক্সড করে নিব, 2 চামচ ঘি। কিন্তু ঘিটা কোনোভাবেই দুধের মধ্যে মিক্সড হচ্ছে না, বুঝলাম না কেন। আমার মনে হচ্ছে যে পানিটা একটু কুসুম গরম পানি নিলে মনে হয় গলে যেত এটার ভেতরে। যাই হোক, দুধে আর ঘি মিশে নেই, এটাই, কিছু করার নেই এখন। এখানে আমি 2.5 লিটার পানি ফুটিয়ে নিব। ফুটিয়ে প্যাকেটের মধ্যে একটা ছোট প্যাকেট আছে মশলার, সেটা দিয়ে পানিটা ফুটে আসলে চালগুলো দিয়ে দেব। আমি 3 কাপ চালের মধ্যে 4 চা চামচ লবণ দিয়েছি, যেহেতু পানিটা ফেলে দিব
আরেক চামচ লবণ দিলেও দেওয়া যেত, 5 চামচ। এখানে পাতিলের মধ্যে মাংসগুলো বিছিয়ে দিতে হবে একদম নিচে, যেন একটার উপরে আরেকটা না থাকে। এটার জন্য একটু বড় পাতিল দরকার, কারণ মাংসগুলো নিচে হিটে অল্প অল্প তাপে সেদ্ধ হতে হবে। তাই একবারেও উপর করে স্তূপ করে রাখা যাবে না, সাইডে সাইডে ছড়িয়ে দিতে হবে আলাদা আলাদা একটা একটা করে। মাংস বেছানো শেষ, এখন সেভাবে আলুগুলো দিয়ে দিব। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। এখানে পানি ফুটে এসেছে, ফুটে চাল নিতে ছেঁকে নিব। তো অর্ধেক আমি এখানে পাতিলে দিয়ে দিলাম, আরও একটু চাল আছে। বাকি চালগুলো আমি দিয়ে দিব এখন। তো ঘি আর দুধ মিশে নাই, তারপরেও ওই মেশানো দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর দুধেতে জর্দার রং এগুলো এখন দিয়ে দিলে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। এখন আটা দিয়ে পাতিলটা লক করে দিতে হবে। নিচে একটা মোটা তাওয়া দিয়ে 10 মিনিট হাই হিটে রান্না করতে হবে। তারপর 10 মিনিট পর একদম অল্প আঁচে বসিয়ে রাখতে হবে আপনার 50 থেকে 1 ঘন্টা, 50 মিনিট থেকে 1 ঘন্টা। তো এই যে হয়ে গেছে আমাদের বিরিয়ানি। আমরা 50 মিনিট রেখেছিলাম, এটাকে আরও যদি 10-15 মিনিট রাখা হতো তাহলে মাংসটা সিদ্ধ হয়েছে, কিন্তু আরও একটু মানে একদমই সফট হয়ে যেত। আমাদের সময় কম ছিল তাই 50 মিনিট রেখে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।